আজকের দিনে কোথায় গেলাম, কি কি করলাম, তো ওটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ব্লগটা অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি, আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর অনেকদিন পর ক্যামেরার সামনে কথা বলছি। অনেক দিন আগে কথা বলতাম, আবার আজকে কথা বলছি। মানে ভিডিও তো ছাড়ি না বলতে গেলে, যখন মুড হয় ছাড়ি, যখন মুড হয় ছাড়ি না। কিন্তু এবার আমি ভেবেছি প্রত্যেকবারই যেমন এসে বলি যে আমি এবার রেগুলার না, সপ্তাহে 2টো করে ছাড়ার চেষ্টা করব। আর আসলে অনেক প্রেশার থাকে, যাই হোক ওইগুলো ছাড়ো। আর তো এই আজ থেকে আমি ভিডিও শ্যুট করছি। আবার আমার কয়েকটা ভিডিও শ্যুট করে রাখাও রয়েছে, সেগুলো আমার ছাড়া হয়নি। তো ওইগুলো কবে এডিট করে ছাড়বো জানি না, কিন্তু এই ভিডিওটা চলে আসবে তার আগে। তো আজকে আমরা যাচ্ছি কোথায়, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, বাট থাম্বনেল দেখেও বুঝতে পেরে গেছো হয়তো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো ভিডিওটা দেখতে হলে লাইক সাবস্ক্রাইব করে দিও আগে, আর ভিডিওটা পুরোটা দেখো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলো এবার আমি এখনো রেডি হইনি, এখন বেজে গেছে 1টা, কখন বেরোবো আমি নিজেও জানি না। আর এখন আমি রেডি হতে যাচ্ছি, এখন আমি স্নান টান করে এসেছি, চুল তো পুরো ভিজে। এবার আমি জানি না কখন চুল শোকাবে কি শোকাবে না। মেকআপটা করে তোমাদের সাথে আবার দেখা করছি। তো তারপরে আমি রেডি হয়ে গেছিলাম, আর আজকে পরেছিলাম একটা হোয়াইট কালারের টপ, আর প্লাস মানে শার্ট টাইপের টপ ছিল, প্লাস একটা ব্ল্যাক কালারের প্যান্ট। আর তারপরেই বেরিয়ে গেলাম ইকো পার্কের উদ্দেশ্যে। তো ইকো পার্কে যাওয়ার সময় দেখো মানে পুরো মানে এত গরম ছিল, আর আমার এত গরমের মধ্যে না পিম্পল বেরিয়ে যায় সব সময়। এতটাই আমার মানে সেন্সিটিভ স্কিন, সব সময় আমার এটাই হয়, গরমের মধ্যে মানে রোদ্দুরে বেরোলে এই হয় অবস্থা। তাও তখন বাজে 3:30 4টে এরকম কিছু বাজে। তারপরে রাস্তার ভিউ দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছে একটা গানের মাধ্যমে। তো তোমরা গানটার সাথে রাস্তার ভিউগুলো দেখো, তারপর গিয়ে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. তো তারপরে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি ইকো পার্কে। তো ইকো পার্কে দেখো আমি কয়েকটা মানে চলতে চলতে ভিডিও বানিয়েছি, সেগুলোর একটু গানের মাধ্যমে দেখে নাও। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. এই জায়গাটা খুবই সুন্দর ছিল, ভিউটাও খুব সুন্দর ছিল, আর পুরো মনে হচ্ছিল কোনো বাইরের দেশের ভিউ আছে। যাই হোক, কিন্তু জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা। তো ওর জন্যই এটার একটা ভিডিও বানিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর সূর্যটাও কীরকম ভালো লাগছে। যাই হোক, তো তারপরে আমরা আরেকটা এখানে একটা ভিডিও শ্যুট করলাম, নর্মালি রিলসে তোমরা দেখতে পারবে আমার ইনস্টাতে। আর যারা আমার ইনস্টাতে নেই তাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমার ইনস্টার 2টো আইডি আছে, 2টো আইডিটাকে ফলো করে নিও প্লিজ। তারপর বোটিংয়ের মধ্যেও আমি একটু ন্যাকামো করছিলাম, আর একটু ভিডিও শ্যুট ছিল, ভিডিও শ্যুটগুলো করছিলাম। তারপরই দেখো আমার মুখটা কিরকম বেকার লাগছিল, তাও আমি দিয়েছি। আর দেখো আমার কি হাসি। আবার একটু ভিডিও করার চক্করে আমি একটু বোটিংও করে নিলাম। তারপরে টায়ার্ড হয়ে হাঁটছিলাম 7 ওয়ান্ডার্সে যাবো বলে। 7 ওয়ান্ডার্স, বাবা উচ্চারণও করতে পারছি না, যাই হোক। তো 7 ওয়ান্ডার্সে যাওয়া বলে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে একটা মানে ছোট্ট মতো পাহাড় পেয়েছিলাম, ওই পাহাড়ের মতো ওঠার চেষ্টা করছিলাম, তাও সেটাও আমার দ্বারা হয়নি। অর্ধেকটা উঠেছিলাম, না পুরোটাই উঠে ফেলেছিলাম, বাহ, কিন্তু নামার সময় ভয় লাগছিল। যাই হোক, তো এখানের ভিউটাও খুব সুন্দর ছিল, আর ইকো পার্কের জায়গাটা খুব সুন্দর, অনেকদিন পরই গেলাম, ভালো লাগলো। আর তারপরেই নামছিলাম, তারপরেই আর একটুখানি আমি চলাফেরার ভিডিও বানিয়ে নিলাম, এটাও তোমরা একটু গানের সাহায্যে দেখে নিও। We'll grow in number, fueled by them to see the তারপরে চলতে চলতে 7 ওয়ান্ডার্সে চলে এসেছি, সরি 7 পয়েন্টে না। যাই হোক, তারপরেই 7 ওয়ান্ডার্সে এসেছি। এখানেই আমি মানে অনেক আগে ইকো পার্কে এসেছিলাম, কিন্তু তখন 7 ওয়ান্ডার্স হয়নি, কিন্তু জায়গাটা খুবই ভালো ভেতরে, আর অনেক কিছু দেখার রয়েছে, মোটামুটি অনেক কিছু, মানে অতও কিছু না। যাই হোক, তারপরেই দেখো এই তাজমহলটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে, কারণ এটা আরেকটু বিকেলবেলা হলে, সন্ধ্যেবেলা হলে আরও ভালো লাগবে।
এখানে দেখো আমি তাজমহলের সামনে ভিডিও বানানোর জন্য এসেছিলাম, দেখি সামনে একটা চাদর দেওয়া, চাদর দিয়ে সব পিকনিক করতে বসে গেছে। যাই হোক, এটা খুব অড লাগছিল, তাজমহলের সামনে ওরকম চাদর বিছিয়ে দিয়েছে। যাই হোক, তো আমার ভিডিওটাও নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি তখন অতটা মানে খেয়াল করেছিলাম, কিন্তু অতটাও আমি ভাবিনি যে ভিডিওটা এরকম আসবে। তো নালে আমি রিলসে দিয়ে দিতাম আমার এই ভিডিওটা। যাই হোক, তো তারপরই আমরা একটু ঘুরলাম, কিন্তু তাজমহলটা খুব সুন্দর লাগছিল তখন। তাজমহলের সামনে এমন যে পোজ দিচ্ছিলাম, মনে হচ্ছিলো আমি পুরো আগ্রায় চলে এসেছি, আগ্রায় এসে পোজ দিচ্ছি, দিল্লি আগ্রাতে। তারপরে দেখো যখন সন্ধেবেলা হলো, জায়গাটা সত্যি খুব ভালো লাগছিলো, আর আমার ভিডিওটা খুব ভালো এসেছে, কিন্তু মাঝখান থেকে ছেলেটা ঢুকে গেছে। এইবার এত ভিড় ছিল ভিডিওর মধ্যে, তো সামনাসামনি সবাই চলেই আসছিলো। যাই হোক, তো তারপর দেখো কত সুন্দর, ভিডিওটাও সুন্দর এসছে, আর প্লাস এই তাজমহলের সামনেটা আরও ভালো লাগছিলো। এটা যদি পুরো খালি থাকতো তাহলে তো আরোই ভালো লাগতো, কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো আমরা পুরো যাচ্ছিলাম, এর ভেতরেও ঢুকেছি, তো ভেতরে ঢোকারও একটা ভিডিও করেছি। তো ভিতরে দেখো ভেতরে ঢোকারও একটা ভিডিও বানিয়েছি, তো সেটা দেখো। মানে ভেতরে ঢুকতে দেয়নি অবভিয়াসলি, ওটা বাইরে থেকেই আমাদের মানে দেখতে হয়েছে সব। আর এই জায়গাটা খুব সুন্দর ছিল, ভালোও লাগছিল। এখানে দেখো মানে আমি যেরকম যাচ্ছি, মানে পুরো গোল টাইপের ছিল। যাই হোক, তো তারপরই একটা জায়গায় একটা মহিলা দাঁড়িয়েছিল, তাকে বলছি সরুন সরুন, আমার ভিডিও হচ্ছে। যাই হোক, তো তারপরে এমনি করে ভিডিও তুলেছি। Make it last forever. Stop in time. Yeah, I'm surrendering. Hold tight. Chemicals collide. Hold tight. Hold tight. Dripping lights paint the skies. All because of you. Dripping lights paint the skies. Only you can make me move. You can make me move. Can make me move. Can make me move. You can make me move. Can make me. তারপরে ভেতরে ঢোকার পরে দেখো এই মহিলাটা পুরো ভিডিওর মাঝখানে চলে এসেছিলো, আমার রিয়াকশানটা কিরকম ছিল। যাই হোক, তারপরে ভেতরের জায়গাটাও খুব সুন্দর। আমি তো বাবা, আর পেছনে দেখো চুলটা আমি পেছনে রাখিনি, সামনে রেখেছিলাম। পেছনে চুলটা মনে হচ্ছে যেন আমার পুরো কাটা, কিন্তু কাটা ছিল না, কেন ওইভাবে লাগছিল আমি জানি না। যাই হোক, এই জায়গাটাও খুব সুন্দর ছিল, আর এখানটাও খুব ভালো ভিউর সাথে ভিডিও তুলেছি। কিন্তু পেছনে চুলটা যে কীরকম লাগছিল, আমি সত্যি এখন মানে ভিডিওটা দেখার পর বুঝতে পেরেছি যে চুলটা কীরকম লাগছিল। মানে সামনে দুটো চুল নিয়ে নিয়েছে, আর পেছনে কীরকম লাগছে। যাই হোক, তারপর ওইখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর তারপরেই আমরা একটা জায়গায় খেতে যাব, তো সেখানে জন্য যাচ্ছিলাম। তো এখানে দেখো কত সুন্দর ভিউটা লাগছিল, তো ওইটারই শ্যুট করেছিলাম এমনি নর্মাল রাস্তা। আমরা যেখানে খেতে এসেছিলাম সেখানে এই মেট্রোটা দাঁড় করানো ছিল, এটাও একটা রেস্টুরেন্ট টাইপের, তো ওইখানেও কয়েকটা ভিডিও তুলেছি। আর রেস্টুরেন্টের ভেতরেও খেতে পারো, বা ওইখানে মানে ওই রেস্টুরেন্টের সাথেই ছিল ওই মেট্রোটা, ওই মেট্রোটার ভেতরেও খেতে পারো। তো আমরা রেস্টুরেন্টের ভেতরেই খেয়েছি, ওটার নাম হচ্ছে স্ট্রিট ফুড, এটার নাম দেখো ওই মেট্রোর ওপরেও লেখা ছিল হালকা করে, তো দেখাতে পেরেছি। দেখো খুব সুন্দর জায়গাটা, কিন্তু এখানে বেশিজন কেউ খাচ্ছে না, ওর ভেতরেই খাচ্ছিল, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল বলে একটু ভিডিও ফটো তুলে নিয়েছি। আর এটা হচ্ছে ওই মানে ইকো পার্ক থেকে আসার পথে এই জায়গাটা পড়ে, স্ট্রিট ফুড রেস্টুরেন্টটা খুব ভালো, আর খুব সুন্দর ফটো ভিডিও তোলার জন্যও খুব সুন্দর, আর জায়গাটাও খুব সুন্দর, গিয়ে দেখতে পারো। তারপরে আমরা গেছিলাম হচ্ছে স্ট্রিট ফুডে, মানে ইকো পার্কের ওখান থেকে পুরো সোজা চলে এসেছিলাম স্ট্রিট ফুড, মানে এটা একটা রেস্টুরেন্টের নাম। তো ওইখানে আমরা গিয়ে খেয়েছি, মানে যেহেতু আমার রাত্রিবেলা একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তো ওই জন্য কিছু অত বেশি হাই কিছু খাইনি, এমনি নর্মালি মোমো খেয়েছিলাম, আর মোটামুটি ভালোই ছিল, ভালোই। তারপর ওইখান থেকে এসে বাড়িতে এসে আমার যে নেমন্তন্ন বাড়িটা ছিল সেখানে গেছিলাম। তারপরে